জানি না সিট সকাল সকাল কি ক্লু খুঁজে পেল। এই ছেলেটার মাথায় যদি কিছু ঠোকে আর বেরি হয় না। পুলিশ তো নিজের ইনভেস্টিগেশন করছে, তারপরেও। রুডি, ইউ ওয়ন্ট বিলিভ, আজ বেস কিচেনের সামনে একটা ইউনিক ক্লু পেয়েছি, জানিস তো? তার আগে বল, তোরা সারা রাত ঘুমাসনি? আরে সাত সকালে বের হয়েছিস ক্লু জোগাড় করতে? মিঠাই, এই ছেলেটাকে সিরিয়াসলি ডক্টর দেখাতে হবে। যেটা নিয়ে পড়লো তো পড়লো, উল্টে আমাকে নাচিয়ে ছাড়লো একেবারে। তা নয় তো কি, দেখো না আমাকেও ভোরবেলা বড় জামাই বাবুর বাড়ি থেকে জুতো পরিয়ে টেনে নিয়ে বের করেছে। নয়তো ক্লুটা পাওয়া যেত না। রুডি, ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড। কি হয়েছে? মোদকদের বেস কিচেনের আশেপাশে কয়েকটা বড় বড় বাড়ি আছে, বুঝলি তো? সেই বাড়িগুলোর সামনে একটা বড় রাস্তা আছে, সেখানে অনেকগুলো গাড়ি পার্কড থাকে। সেই গাড়িগুলোর মধ্যে একটা গাড়িতে ক্যামেরা ফিট করা আছে, যেটা 24 ঘন্টা চলে। ড্যাশ ক্যাম। ড্যাশ ক্যাম? ইয়েস। রিয়েলি? কি জানি বাবা, বড় লোকেরা কি যে করে কে জানে। গাড়ির মধ্যে নাকি আবার ক্যামেরা ঝুলিয়ে রাখা হয়। বুঝলে পুলিশ দাদা, তোমার বন্ধু না ঠিক নিজেরই মতো একটা অদ্ভুত মানুষ জোগাড় করেছে খুঁজে। শোনো, তোমাকে না আমি এমনি এমনি স্টুপিড বলি না, কারণ আছে বলেই স্টুপিডটা বলি, বুঝতে পেরেছো? শুনলেই তো, সেফটির জন্য গাড়িতে ক্যামেরা ফিট করা হয়, যাতে চোর ঠোর আসলে তারা ধরা পড়ে। স্টুপিড। রুডি, ওই ভদ্রলোক কখনো ক্যামেরা অফ করে না, আর ওই ক্যামেরায় অনেক ফুটেজ রেকর্ড হয়েছে যেগুলো উনি ডিলিটও করেননি, আর সেই প্রত্যেকটা ফুটেজ আমি পেন ড্রাইভে করে নিয়ে এসেছি। নট ব্যাড সেট। তুই পুলিশে বা আর্মিতে জয়েন করতে পারবি। দে দে। শুনলে মিঠাই রানী, রুডিও বললো আমি কতটা ইন্টেলিজেন্ট। বন্ধুরা তো বন্ধুদের ভালোই বলে, তাই তো জানতাম। আচ্ছা, দুজনে এবার এদিকে আয়, দেখা যাক কিছু ধরা পড়ে কিনা। দেখি আগুন লাগার দিন কি কি উঠেছে। সবই তো জেনারেল দেখছি। মিঠাই সিম থেকে পাঠানো হয়েছিল। ওই মোবাইলের কোড নাম্বারটা, মানে ওই হ্যান্ডসেটের যে নাম্বারটা ছিল সেটা ট্র্যাক করা গেছে, বাট মোবাইলটা ট্র্যাক করা যায়নি। শুধু কোন কোম্পানির ফোন সেটা পাওয়া গেছে। হোল্ড ইট, দাঁড়া দাঁড়া, পজ কর। এটা কি? ছবিটা কে তুলছে? গোপাল, পাঞ্জাবিটা এত চেনা চেনা কেন লাগছে? মনে হচ্ছে বর্তার পাঞ্জাবি। মিঠাই, কেন কেন তোর বারবার মনে হচ্ছে বলতো এই কথা? এমন পাঞ্জাবি তো অনেক লোকের হতে পারে।
গোপাল মিঠাই আর পারছে না, সত্যি আর পারছে না মিঠাই। হয় তুমি ঠিক প্রমাণ দাও, নয়তো মিঠাইয়ের মন থেকে সন্দেহের এই কাঁটাটা বের করে দাও গোপাল, প্লিজ। লোক সেট বেশ কিচেনে আগুনটা দেখা যাচ্ছে, দেখ দেখ। কি অবস্থা, স্পিচলেস, জানিস তো। থ্যাঙ্ক গড কারোর ইনজুরি হয়নি। থাক রুডি, বলছি তোরা পরে দেখিনি সেটা। মেয়েটা চলো। চলো, বললাম তো সব দেখতে হবে না, চলো। কোন কোম্পানির মোবাইল দেখলেই শিওর হওয়া যাবে যে আসলে কি কালপিট, তারপরে দেখি ট্র্যাক করা যায় কিনা। জুম কর, জুম কর। হ্যাঁ, বুঝতে পারছিস কোন কোম্পানির মোবাইল? না রে সেট, আইটি সেকশনে পাঠাতে হবে। ছবিটারও ক্লিন করতে পারে কিনা দেখা যাক। কিচ্ছু বোঝা যাচ্ছে না, বুঝলি। কেউ লক্ষ্যই করছে না পাঞ্জাবের হাতের ফুটোটা। পরে নিশ্চয়ই চোখে পড়বে। আগুনের ফুরকি পড়লে তো এমন ফুটো হতে পারে। একবার পর্দার পাঞ্জাবিগুলো দেখবো গোপাল। না, খুব অন্যায় হবে নাকি ছেড়ে দেব গোপাল? এই নাও প্রসাদ নাও। দাও। রোজ রোজ এরকম ভাঙা প্রসাদ দাও কেন বলো তো? একটা গোটা মিষ্টি দিয়ে দাও না একদিন। আজ তো ডাক্তার বাড়িতে নেই, বাড়িতে একটু শান্তি আছে। ডাক্তার? কার কথা বলছো বাবা? কে তোমার ডাক্তার? বুঝতে পারছিস না, দাদু ভাইয়ের কথা বলছে। ডক্টর সিদ্ধার্থ মোদক। একটা রাত্রি রাজীবদের বাড়িতে কাটাতে গেছে, সেই সুযোগে উনি আস্ত মিষ্টি খাবেন বলছেন। তুমি আমাকে মিঠাই পাওনি, বুঝেছো? কোনো অনিয়ম চলবে না, ধরো। ঠিক করেছো মা। আচ্ছা মা, আজকে বেশ বড় করে পুজো দেওয়া হয়েছে মনে হচ্ছে। বিশ্বাস করো ছোট বৌমা, কাল যখন থেকে শুনেছি যে পুলিশ মিঠাইয়ের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছে, তখন থেকে আমার বুকের পাথরটা নেমে গেছে একেবারে। সেই জন্য বড় করে পুজো দিলাম। আচ্ছা, আমিও তো রোজ রোজ মিষ্টি খাই না, বুকের পাথর তো আমারও নেমেছে, সেটা একটু সেলিব্রেট করবো না? ও বাবা, এইটুকু সেলিব্রেশনে মোদক বাড়িতে কি হবে? আর তুমি আস্ত মিষ্টি খেয়ে সেলিব্রেট করতে চাও? ছি 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 ছি। এই আসু ঘল্লা পাটি, আমি সব বলবো। ওই নাম নিতে না নিতেই হাত। না 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 দাদা, এভাবে তো চলতে পারে না। মানে এত ঘন ঘন যদি আমাদের মনোহারায় যাতায়াত করতে হয়, তাহলে অফিস টফিস তো সব একেবারে মাথায় উঠবে। দিম্মা, বলছি আপনি বরং এক কাজ করুন, বুঝেছেন? আপনি আমাদের জন্য এই মনোহারাতেই একটা টিকটিকি ছাড়া ঘরের ব্যবস্থা করুন, আমরা এখানেই শিফট করে দিই। সে তো খুব ভালো কথা রাজীব, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তিম্মা, ভুলেও একথা ভেবো না। হ্যাঁ, সারাদিন তোমাদের পেয়ে খাবার ফরমাইশের শেষ হবে না একজনের। শ্রী আর রাতুলের ঝগড়া হয়েছে নাকি? সামান্য।
ভাইয়া বলছি চা খাবে তো? মা দাঁড়াও, আমি চা করছি। ও হো, ও মা শোনো না, আমাদের বাড়ি থেকে সিট কিন্তু মর্নিং ওয়াকে গেছে, সঙ্গে মিঠাইকে নিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা কিন্তু যখন তখন চলে আসবে। তোমার যা বলার আছে তুমি বলে দাও তাড়াতাড়ি। এই খুকি, কি বলবি বলছিস? বল বল। বলছি শোনো শোনো সবাই, কাল সন্ধেবেলায় মনোহরাতে বিয়ের অনুষ্ঠান আছে। কে কি করবে বলো? বিয়ে? 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 কাল আবার কার বিয়ে? ছোট বৌদি, তোরা ছোটদার বিবাহ বার্ষিকী তো ঢের দেরি আছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোর বিয়ে আমরা এখন দেব না। সিদ্ধার্থ আর মিঠাইয়ের বিয়ে, বুঝলে শোনা? সেখানে খুকি তুই আবার ওদের বিয়ে দিবি? ও বাবা, তুমিও বুঝতে পারছো না বাবা, আগের বিয়েটা তো আর বিয়ে বলা যায় না। ঠিকই তো বলেছে খুকি, দাদুভাই তাকে বিয়েটি মানতই না। বাবু অনেক দিনের জন্য বিদেশে চলে গেছে, আস্তে আস্তে জানাবে বলেছে দাদুকে। এসব তুমি কি বলছো মিঠাই? তবে আমাকে যে সবাই বললাম যে সিদ্ধার্থ বিয়েটা মেনে নিয়েছে, সে সব তাহলে মিথ্যে? উচ্ছে বাবু কখনো বিয়ে টিয়ে মানতে পারে বড় জামাই বাবু? বিয়ে মানে তো তার কাছে একটা আতঙ্ক, মায়ের কষ্টটা বারবার মনে পড়ে যায় তার। তবু চেষ্টা করেছিল, জানো তো বড় জামাই বাবু, মানুষটা খুব চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। হ্যাঁ তা ঠিক, তবে কি জানিস তো খুকি, মানে আবার একটা অনুষ্ঠান করলে বাড়িতে আবার অশান্তি না হয়। এটা কিন্তু বাবা ঠিকই বলেছেন, বড়দা কিন্তু খুব চটে যাবেন। না না, বাড়িতে একটা হইচই হলে বড়দা খুব অশান্তি করতে পারে কিন্তু। বাবার সাথে না হয় আমি কথা বলবো। পিপি, তুমি বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আর বিয়েতে তো বাড়ির লোকজনরাই থাকবে, আর লাস্ট রিচুয়ালে তো মালা বদলও হয়নি, তাই না? মামি ডার্লিং, বলছি যে পাত্র পাত্রী বিয়ের ব্যাপারটা জানবে না জানবে না? সারপ্রাইজ। সিদ্ধার্থকে আমরা সারপ্রাইজ দেব। সে নয়, সিদ্ধার্থ অফিস থেকে ফিরলে তারপরে সব হবে। ও মা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু না বললে তো হবে না, বলো না। না, আমার তো আপত্তি নেই, বাড়িতে একটা হইচই হবে। শ্রী যদি সমুকে বোঝাতে পারে তাহলে আর বাধা কোথায়? না, আচ্ছা হয়ে যাক, তবে একটা শর্ত আছে, আমাকে কিন্তু রাজভোগ খাওয়াতে হবে। তোর মাকে বলে দিস। স্ত্রী দাও ঠাম্মি, কত হয়েছে গো? 200 দিদি। দাঁড়াও, শোনো না কারোর কাছে 200 টাকা আছে, তাহলে আমি মজাটাকে ছেড়ে দেবো। আমি আনছি। আমি দিচ্ছি। না না রাতুল, এই না না আন্টি, আন্টি ইটস ওকে। ওকে বারণ কর। কেন ও দেবে? আমি ঘর থেকে আনছি বলছি তো। ইটস ওকে আন্টি, ইটস ওকে। নাও। থাক ছোট মা, তুমি পরে দিও। এই, ওকে টাকা দিবি না। হ্যাঁ মজা, তোকে আর কাপড় চোপড় দেয়া যাবে না। কেন মা? মা, তোমার আবার কি হলো? দেখ না, আগের দিন সাদা কাপড়ে দাগ লাগিয়ে দিয়েছিল, আর আজকে দেখ
এই পাঞ্জাবিটা কিরকম ফুটো করে দিয়েছে। এই ফাজলামি হচ্ছে। আমি করিনি মা, ওটা ছিল। এই ছিল মানেটা কি? পরিষ্কার দেখা যাচ্ছে আগুনের ফুলকি এসে ফুটো হয়েছে, আর তুই বলছিস ছিল। সোম চেঁচামেচি করে না বলে যা খুশি তাই করবি? এই দাদাবাবু শার্ট হলে পারতিস। ওই দেখো দাদু, মা আমায় কেমন বকছে। আচ্ছা মা, আমি কি আজকের লোক? আমি তো মিথ্যে বলিনি, আমি স্বীকার করছি আগের বারে শাড়ির দাগটা লেগেছিল, এটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু এবারের কাজটা আমি করিনি মা। ছেড়ে দাও না কিন্নি, ও যখন বলছে ও করেনি, কেন শুধু শুধু বলছো? এই করে করে না মাথায় তোলো। থামি, শোনা, বলছি তুমি বরং সন্ধ্যার জন্য কয়েকটা নতুন পাঞ্জাবি কিনে আনো। সমানে পুরনো পাঞ্জাবিগুলো পরে ঘুরে বেড়ায়, ভালো হয়েছে, ফুটো হয়েছে। কি ব্যাপার, সবাই এখানে একসাথে? কোনো বড় সড়ো প্ল্যান চলছে নাকি? রাজীব দা? হ্যাঁ, কি 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 প্ল্যান প্ল্যান প্ল্যান? ও প্ল্যান প্ল্যান তো আমরা করি না ভাই, প্ল্যান করো তুমি, আমরা শুধুমাত্র এক্সিকিউট করি। তো কি ব্যাপার, হ্যাঁ, খুব খুশখুশ দেখাচ্ছে। ঠিক। আচ্ছা মিঠাই, তুমি উচ্ছেবাবুর সঙ্গে পাল্লা দিয়ে জব করলে নাকি হারিয়ে দিয়েছো উচ্ছেবাবুকে? লাট সাহেবের স্পিড সাংঘাতিক, তবে মিঠাইয়ের স্পিডের দিক থেকে কিছু কম যায় না। আচ্ছা শোনো, সবার জন্য একটা ভালো নিউজ আছে। আমরা রুডির চেম্বারে গেছিলাম, সেখানে গিয়ে একটা ক্লু পেয়েছি। রিয়েল কালপ্রিট খুব শিগগিরই ধরা পড়বে। কি? সত্যি? ইয়েস দাদা। আমাদের এত বড় ক্ষতি করে কোথায় পালাবে, আর যেভাবেই হোক তাকে ধরা দিতেই হবে। গোপাল, তুমি কি দেখালে মিঠাইকে? মিঠাইয়ের সন্দেহটা তো ঠিক প্রমাণ হয়ে গেল গোপাল। এবার কি করবে মিঠাই? মিঠাই, তুমি আবার এই পাঞ্জাবিটা নিয়ে কি করছো? ঠাম্মি দেখলে কিন্তু এক্ষুনি চেঁচাবে। না না, কিছু না। দাদা ভাই, মিঠাইয়ের কি হয়েছে বলতো? মানে ওকে খুব ডিস্টার্ব লাগলো। সব ঠিক আছে তোরে? সিড, একটা কথা বলবো? তুমি না একবার ঘরে যাও। আসলে মিঠাইয়ের উপরে তো অনেক বড় ঝড় বয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো, কিছু দেখাবে না, কিন্তু মনে মনে কিন্তু হার্ট হয়েছে, শি ইজ অ্যাফেক্টেড। প্লিজ তুমি একবার উপরে যাও। বাবা, বিয়ের অনুষ্ঠান তো শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। আমার কি মনে হয় জানো, সিদ্ধার্থ মিঠাইকে বউ হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে একজন লাভ গুরু আছে না? হ্যাঁ, এই তো রাজীব কুমার। রাজীব কুমার, তোমার এই ব্যাপারে কি মতামত? কি জানি মামি ডার্লিং, ঠিক বুঝতে পারছি না। আসলে ইদানিং লাভ গুরুর আইডিয়াগুলো কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। বিয়েটা অ্যারেঞ্জ করে দেখা যাক সিদ্ধার্থ কিভাবে রিয়্যাক্ট করে।
গোপাল, মিঠাই সন্দেহটা কেন এভাবে সত্যি হয়ে গেল গোপাল? এটা তুমি কি করলে? আমি কিভাবে সামলাবো এখন সব দিক? দাদু নাতি তো খুব ভেঙে পড়বে। দাদু দাদু যদি জানতে পারে যে তারই বাড়ির লোক এত বড় সর্বনাশ করেছে, দাদু কি করবে গোপাল? দাদুর কি হবে? কি হয়েছে? না কিছু না, আসলে ওই তুমি স্নানে যাবে তো না? তোমার তোয়ালেটা বোধহয় ছাদে রাখা আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। ইস, হিম পড়ে সারা রাত হিম পড়লো। আমি যদি কাউকে বলতাম তুলে রাখার জন্যে। আমি নিয়ে আসছি। ও, ঘরে ছিল তোয়ালেটা। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমার অনেক কাজ আছে। কি হয়েছে মিঠাই? সত্যিটা বলো। শোনো, আর স্টুপিডিটি করো না। আমি শিওর তুমি আগুন লাগার বিষয়ে কিছু একটা জানতে পেরেছো। কি জেনেছো? বিশেষ করে তেমন কিছু না। ওহ গোপাল, উচ্ছেবাবুর সামনে মিঠাই তো ভালো করে মিথ্যেটাও বলতে পারছে না। কি ব্যাপার, দুজনে সকালে একসঙ্গে কোথা থেকে? আর কিছু জেনে যায়নি তো? ও সোম, কি অবস্থা হয়েছে?